তরমুজের খোসা দিয়ে এখন কত কিছু যে বানায়, তরকারি বানায়, ডাল রান্না করে, তারপরে তরমুজের খোসা দিয়ে টুটি ফ্রুটি খুব সুন্দর বানানো যায়। কিন্তু আজকে একদম অন্যরকম একটা খাবার তৈরি করতে যাচ্ছি। আজকের এই রেসিপিটা দিয়ে একদম পেট ভরে ভাত খেয়ে উঠছিলাম, এত ভালো লাগছে। আর আমার ফেভারিট একটা রেসিপি, শেষ পর্যন্ত না দেখলে কিন্তু সত্যি মিস করবেন। প্রথমে আম্মু তরমুজের খোসাগুলোর উপরের যে সবুজ অংশটা আছে সেগুলো তুলে নিল। খোসাগুলো বেশ মোটা ছিল, এগুলোকে এখন গ্রেট করে নিতে হবে খুব সুন্দর করে। আর এই তরমুজের খোসায় একটু একটু তরমুজ কিন্তু লেগে আছে, এটা কোনো ব্যাপার না, গ্রেট করার পরে সেই তরমুজগুলো গলে যাবে, মানে এটা আর থাকবে না। তো দেখতে পাচ্ছেন কত ছোট ছোট করে গ্রেট করে নিচ্ছে। এখন এই সবটা খোসা কিন্তু এক এক করে গ্রেট করে নিতে হবে, আর তারপর আমাদের নেক্সট প্রসেসিং শুরু হবে। আর ব্যাস, এই তো আমাদের সবটা খোসা গ্রেট করে নেওয়া হয়ে গেছে। এখন হাত দিয়ে চিপে চিপে সবটা পানি বের করে আমাদের এই খোসাগুলোকে একদম শুকনা শুকনা করে একটা প্লেটে তুলে নিতে হবে। তরমুজের খোসা দিয়ে যে এত মজার একটা খাবার তৈরি করা যায় সেটা আমি কেন